মুসলমান ছেলের জন্য রেখে গেলেন, ইমান হারা হয়ে গেলেন। মেয়ের জন্য রেখে গেলেন, সংসারের জন্য রেখে গেলেন, ইমানটা হারাইলেন, কি লাভ হইল? আর একটা মাসালা বলে শেষ, সেটা হলো আপনার হুবহু কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন, তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নেই, এটার কোনো হিসাব কিতাব নেই। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, আপনার উদাহরণ দিই। মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000, কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে যে 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 ভরি রূপার দাম হইল সর্বোচ্চ যদি 1,000 টাকা ভরি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার ভরি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে? বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি করল। তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই, হয় নাই, হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই তেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলে আচ্ছা, বলে না। তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই, ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই, আপনি তো টাকা সবসময়ই দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে। কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলে আলাদা। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিললে 15,000 করে
30,000 টাকা আব্বারা তুটাই দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেব, বুঝতো না কদ্দুর খাওন যায় দে, আমনে ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আমনে তো এই দোনো করে খাইবেন, আর কিতা গোস্ত না খাওন, না গোস্ত না খাওন, আর কিতা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল, তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু বুঝতো না কেন? নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইক নামাজ করো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনো জনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনো জনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি দিছে। ওই কার লগে? ওই 6 শরিক ওলাগো লগে, বুঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বুঝেন নাই এমনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না।